তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ফোর্থ টি-20 ম্যাচ হতে চলেছে সকাল 9:30 থেকে। হ্যাঁ, তো আজকের ভিডিওতে বলবো আর কি মানে ম্যাচ কোন টিম জিতবে, টিম ইন্ডিয়া জিতবে না টিম অস্ট্রেলিয়া জিতবে। তো প্রথম ম্যাচ কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার নো রেজাল্ট। হ্যাঁ, প্রথম ম্যাচে কিন্তু কোনো আমরা ফলাফল পাই নাই। তো দ্বিতীয় ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়া জিতেছিলেন এবং তৃতীয় ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতেছে। তো আজকে ফোর্থ ম্যাচ নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, প্রেডিকশন নিয়ে কোন টিম জিতবে আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপর কিন্তু দেখতে পাবা কোন টিম জিতবে। আমরা ফার্স্টে দেখি আর কি ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে এবং অস্ট্রেলিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে। ইন্ডিয়ার প্লেইং 11: অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এন্ড বরুণ চক্রবর্তী। তো এই হলো ইন্ডিয়ার প্লেইং 11। তো এখন দেখি আর কি অস্ট্রেলিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে। ম্যাথিউ শট, মিশেল মার্শ, জস ইংলিশ, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মিচেল ওয়েন, জেভিয়ার ভাটলেট, বেন ডোয়ার্সিস, নাথান ইলিস, ম্যাথিউ কুনেমান। তো এই হলো অস্ট্রেলিয়ার প্লেইং 11। তো ইন্ডিয়া টিমের সবচেয়ে আর কি একটা খুশির খবর আর কি, হ্যাঁ, ট্রাভিস হেড এবং জর্জ হ্যাজেলউড কিন্তু অস্ট্রেলিয়া টিমে আর কি খেলতে আমরা দেখবো না আজকে আর কি। হ্যাঁ, এবং কি ফোর্থ ম্যাচ এবং ফিফথ ম্যাচ কিন্তু আমরা ট্রাভিস হেড এবং জর্জ হ্যাজেলউডকে আমরা দেখতে পারবো না। হ্যাঁ, তো এখন দেখি আর কি মানে টিম ইন্ডিয়ার কোন কোন ব্যাটসম্যানে কত আর কি রান করতে পারে। তো অভিষেক শর্মা কিন্তু আজকে কিন্তু আর কি 10 থেকে 15 রান এর ভিতরে কিন্তু রান থাকবে, তার উপরে কিন্তু তিনি কিন্তু রান করতে পারবে না। শুভমন গিল কিন্তু আজকে কিন্তু একটা পরে একটা 50 মারবে, খাটাং তো 100% 50 মারবে, এমনকি 60-70 রান করতেও পারে। সূর্যকুমার যাদবও কিন্তু আজকে একটা ভালো রান করবে, 40 থেকে 50 করার সম্ভাবনা আছে। তিলক বর্মা কিন্তু 20 থেকে 30 রান করতে পারে। হ্যাঁ, তিনি কিন্তু মানে ভালো একটা ফর্মে আছে। হ্যাঁ, যদি তার ফর্ম মানে আগের ফর্ম যদি এসে যায় তিনি কিন্তু মানে 50-60 রান করতে পারে, কোনো ঠিক নাই আর কি। অক্ষর পটেল যদি আর কি দেখা যাক আর কি ইন্ডিয়ার যদি প্রথমে যদি আর কি পাওয়ার প্লে 3টা উইকেট পড়ে যায় এবং কি অক্ষর পটেল কিন্তু প্রথমে আমরা 3 নম্বর বা 4 নম্বরে ব্যাটিং করতে আমরা দেখতে পারি আর কি। হ্যাঁ, জিতেশ শর্মা কিন্তু 40 থেকে 50 রান করতে পারে। তো এখন দেখি আর কি অস্ট্রেলিয়ার কোন কোন প্লেয়ার্সে কত রান করতে পারে। ম্যাথিউ শট কিন্তু আজকে কিন্তু একটা ভালো একটা ইনিংস খেলবে। হ্যাঁ, তো তার সাথে আর কি মানে পার্টনারশিপ গড়ে তুলবে মিশেল মার্শ। মানে দুজনের যেটা আর কি পার্টনারশিপে একটা লম্বা একটা পার্টনারশিপ করতে পারে আর কি। হ্যাঁ, 70 থেকে 80 একটা রানের পার্টনারশিপ করতে পারে। এমনকি ম্যাথিউ শট একাই কিন্তু 40 থেকে 50 রান করতে পারে এবং মিশেল মার্শ কিন্তু 20 থেকে 30 রান করতে পারে। জস ইংলিশ কিন্তু 30 থেকে 40 রান। হ্যাঁ, এর ভিতরে কিন্তু তার রান থাকবে, তার উপরে কিন্তু তিনি রান করতে পারবে না। টিম ডেভিড কিন্তু মানে তৃতীয় ম্যাচে কিন্তু তিনি কিন্তু একটা বহুত ভালো একটা ইনিংস খেলেছিলেন। হ্যাঁ, তো চতুর্থ ম্যাচে তিনি কিন্তু একটা ভালো একটা মানে পারফরমেন্স কিন্তু দিতে আমরা দেখতে পাবো না। গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু মানে 4th টি-20 ম্যাচে কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া কিন্তু খেলবে কিন্তু। হ্যাঁ, তো গ্লেন ম্যাক্সওয়েলের কিন্তু ফর্ম আমরা বহুত দিন থেকে আর কি দেখতে পাই না। হ্যাঁ, তো আজকে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু ব্যাটিং এ বোলিং এ তো দুর্দান্ত একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো ম্যাক্সওয়েল কিন্তু আর কি 40 থেকে 50 রান করতে পারে। মার্কাস স্টোইনিস কিন্তু আজকে একটা 50 মারতে পারে। হ্যাঁ, কোনো ঠিক নেই আর কি, এবং কি 10 থেকে 15 রানের ভিতরে মানে উইকেট যেতে পারে আর কি। তো আমরা এখন দেখি আর কি মানে ইন্ডিয়ার বোলার গুলো আর কি। হ্যাঁ, যেমন জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, অক্ষর পটেল, শিবম দুবে, মানে তারা কয়টা উইকেট নিতে পারে আর কি। জসপ্রীত বুমরা কিন্তু একাই কিন্তু 2 উইকেট পাবে। হ্যাঁ, তো আর্শদীপ সিং কিন্তু এর আগের দিন কিন্তু 3 উইকেট মানে পাইছিল আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকে 1 উইকেট এবং কি 2 উইকেট পেতে পারে। অক্ষর পটেল কিন্তু আজকে 2 থেকে 3 উইকেট নিবে। বরুণ চক্রবর্তীর সাথে কিন্তু 1 উইকেট নিতে পারে। তো আমরা এখন দেখি আর কি অস্ট্রেলিয়ার বোলারগুলো আর কি কে কে কয়টা উইকেট নিতে পারে। জেভিয়ার ভাটলেট কিন্তু আজকে 2 উইকেট নিতে পারে। বেন ডোয়ার্সিস কিন্তু 1 উইকেটের উপরে কিন্তু আর উইকেট পাবে না, এটাই 100% খাটাং। নাথান ইলিস কিন্তু আজকে 2 থেকে 3টা উইকেট পেতে পারে। হ্যাঁ, তিনি কিন্তু তৃতীয় ম্যাচ কিন্তু খেলার কোনো সুযোগ পায় নাই অস্ট্রেলিয়ার হয়ে, তিনি কিন্তু 4th ম্যাচে একটা ভালো একটা সুযোগ পেয়েছে, তিনি কিন্তু 4th ম্যাচে কিন্তু 2 থেকে 3টা উইকেট পেতে পারে। ম্যাথিউ কুনিমান কিন্তু 2 উইকেট পেতে পারে। হ্যাঁ, তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার কিন্তু লাস্ট 35টা ম্যাচ মানে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা হয়েছে কিন্তু। হ্যাঁ, তো লাস্ট 35টা ম্যাচের ভিতরে আর কি ইন্ডিয়া কয়টা ম্যাচ জিতেছে এবং অস্ট্রেলিয়া কয়টা ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া কিন্তু মাত্র 12টা ম্যাচ জিতেছে এবং ইন্ডিয়া কিন্তু 21টা ম্যাচ জিতেছে। হ্যাঁ, তো আর 2টা ম্যাচ কিন্তু রেজাল্ট কোনো হয় নাই আর কি। হ্যাঁ, তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার 4th
টি-20 ম্যাচ খেলা হবে, অস্ট্রেলিয়াতে খেলা হবে, হ্যাঁ অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হবে। তো স্টেডিয়াম হলো হেরিটেজ ব্যাংক স্টেডিয়াম। তো হেরিটেজ ব্যাংক স্টেডিয়াম কিন্তু ভালো একটা আর কি পিচ, হ্যাঁ মানে প্রথমে যদি আর কি ইন্ডিয়া ব্যাটিং করতে আসে নাইবা অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসে, হ্যাঁ তো বোলারদের কিন্তু ফার্স্ট আর কি গতির যেটা মোশন, হ্যাঁ বহুত সুবিধা হয় উইকেট নিতে আর কি, হ্যাঁ তো লাহালে কিন্তু স্পিনদের কিন্তু বহুত সুবিধা হয় আর কি। তো ফার্স্টে যদি ইন্ডিয়া ব্যাটিং করতে আসে তো অস্ট্রেলিয়াকে কিন্তু 180 থেকে 90 রান এমন 200 রানও একটা টার্গেট দিতে পারে, হ্যাঁ যদিও অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে আর কি, হ্যাঁ অস্ট্রেলিয়া কিন্তু 190 থেকে 200 রানের একটা টার্গেট দিতে পারে, হ্যাঁ তো অপোজিট টিম কিন্তু মানে ওই টার্গেট চেঞ্জ করা বহুত একটা আর কি মুশকিল হয়ে যায়, হ্যাঁ তো মানে যেই টিমে আর কি ফার্স্ট ব্যাটিং করবে, হ্যাঁ ওই টিমের কিন্তু জিতার একটা সম্ভাবনা বেশি থাকবে, হ্যাঁ তো আমি এখন বলি আর কি ম্যাচ প্রেডিকশন কে জিতবে আর কি, তো ইন্ডিয়া জিতবে না অস্ট্রেলিয়া জিতবে। তো আমার ফাইনাল প্রেডিকশন যেটা আর কি, হ্যাঁ ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতবে, হ্যাঁ 100% জিতবে ইন্ডিয়া, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।